হ্যালো স্টুডেন্ট। তো আমরা ক্লাস 11-এর মৌল সময়ের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি এই চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সেখান থেকে আমরা আগের দিনে যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তো সেখানে ইলেকট্রন আসক্তি সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছিল যে ইলেকট্রন আসক্তি কী বা কাকে বলে, এবং একটা দুটো এক্সাম্পল দেওয়া হয়েছিল। ঠিক আছে, আজকে দেখো, এবং আগের দিন কিছু ধারাবাহিক, ঠিক আছে, ধারাবাহিক যদি ইলেকট্রন আসক্তি বার করতে বলে, বা যেটাকে আমরা সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি বলি, বা এটাকে ধারাবাহিক ইলেকট্রন আসক্তিও বলা হয়। কি বলা হয়? ধারাবাহিক ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিকে ইংলিশে কি বলা হয়? ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ। ঠিক আছে, ইএ দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রন অ্যাফিনিটিকে। দেখো, সাপোজ ধরো কোনো একটা মৌল দিল, ধরো অক্সিজেন দিয়ে বলল এখানে দুটো ইলেকট্রন যুক্ত হলো হয়ে O2-, তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটি বা কি হবে, আর ডেল্টা এইচ এর মানই বা কি হবে? ঠিক আছে, দেখো এই অক্সিজেন থেকে O2- কিভাবে হলো, এটা কিন্তু একটা স্টেপে হয়নি, এটা একটা ধারাবাহিকভাবে হয়েছে, সেই জন্য এর নাম ধারাবাহিক ইলেকট্রন আসক্তি। যেমন দেখো, প্রথমে কি হয়েছে, প্রথমে অক্সিজেন ছিল, সে একটা ইলেকট্রন নিল, নিয়ে কি তৈরি হলো? O2-। ঠিক আছে, এবার ওই যে O-, এবার এই যে O-টা হলো, এখান থেকে আবার কি হলো, দ্বিতীয় স্টেপে এই O-টা আবার একটা ইলেকট্রন নিল, নিয়ে কি তৈরি করলো না O2-। তাহলে এই দুটো স্টেপে এই প্রসেসটা হয়েছে, এটা ধারাবাহিকভাবে, তাই জন্য এখানে যে টোটাল যে ইলেকট্রন আসক্তি, এটাকে বলা হয় ধারাবাহিক ইলেকট্রন আসক্তি। বোঝা গেছে? এবার প্রথম ক্ষেত্রে যে ইলেকট্রন আসক্তিটা, সেটা আমরা সাধারণত কি বলেছি না, ইলেকট্রন আসক্তিটা পজিটিভ হয়। ঠিক আছে, আমরা ধরেই নিই যে এখানে এই অক্সিজেনের একটা ইলেকট্রনের চাহিদা আছে এবং ইলেকট্রনটা জোড়ার ফলে একটা শক্তি নির্গত হয়, সেই জন্য এটাকে পজিটিভ আমরা ধরে নিই, তাই তো? এবার কি হবে, তারপরে যখন অলরেডি ও একটা অ্যানায়ন তৈরি হয়ে গেছে O-, এবার সেখানে যদি আমরা আবার একটা মাইনাস চার্জ যোগ করতে চাই, তাহলে কি হবে, ইলেকট্রন আর এই মাইনাস চার্জের মধ্যে একটা রিপালশন হবে, একটা বিকর্ষণ হবে। সেই বিকর্ষণের জন্য কি হবে, এই ইলেকট্রনটা কিন্তু এ আর নিতে চাইবে না, যার ফলে আমি যদি ইলেকট্রনটা এই O- সাথে যোগ করতে চাই, তাহলে আমাদের কি বাইরে থেকে একটা শক্তি দিতে হবে, তাহলে সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে, যার ফলে কি হবে, সেকেন্ড যে ইলেকট্রন আসক্তি, সেটার মান সবসময় কি বলেছি, নেগেটিভ হবে। প্রথমটা সাধারণত পজিটিভ হয়, কখনো কখনো নেগেটিভ হতে পারে, কিন্তু দ্বিতীয়, এটা যেমন এটাকে বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি, যেটাকে EA1 দ্বারা লেখা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে EA2, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তাহলে একটা জিনিস মনে রাখবে, দ্বিতীয় যে ইলেকট্রন আসক্তি, সেটা কিন্তু সব সময় নেগেটিভ হবে, সব সময়। কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তিটা কখনো কখনো নেগেটিভও হতে পারে, সাধারণত পজিটিভ হয়, কিন্তু কখনো কখনো নেগেটিভও হয়। ঠিক আছে, সেটা কোন ক্ষেত্রে হয় সেটা পরে বলবো। তোমরা জানো, যেখানে ইলেকট্রনের বিন্যাসটা স্টেবল, বা যে ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেক্ষেত্রে এগুলো নেগেটিভ হতে পারে। ঠিক আছে, সেটা পরে আলোচনা করছি, কিন্তু এখন এটা বুঝে রাখো, যখন একটা অক্সিজেন ইলেকট্রন নিল, সেটা এনার্জি রিলিজ করলো, মানে কি, তার ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ। তারপরে যখন O- অ্যানায়ন তৈরি হলো, সেখানে যদি আমরা আবার একটা ইলেকট্রন যোগ করি, তাহলে O2- হলো, সেখানে ইলেকট্রনটা নিতে চাইবে না, কারণ কি না, এই যে ইলেকট্রন আর এই যে মাইনাস চার্জ, এই মাইনাস মাইনাসের মধ্যে একটা বিকর্ষণ অনুভব হবে, এই বিকর্ষণের জন্য ইলেকট্রনটা নিতে চাইবে না, যার ফলে আমরা যদি ওকে জোর করে ইলেকট্রনটা যোগ করি, তার মানে কি, আমাদেরকে একটা ফোর্স বা একটা এনার্জি ওখানে সাপ্লাই করতে হবে, যার ফলে ওই ইলেকট্রনটা নিয়ে O2- হবে। সেই জন্য এখানে এনার্জি তো রিলিজ হবে না, এখানে কি হবে, আমাদেরকে এনার্জিটারও দিতে হবে, সেই জন্য যে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা সবসময় কিন্তু নেগেটিভ হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। ঠিক আছে, এবং এটাও বলা হচ্ছে যে এই যে মানটা, এই মানটা অনেক বেশি দেন এটা, যার ফলে ওভারঅল যে ইলেকট্রন অ্যাফিনিটি হবে, মানে আমরা যদি EA1 আর EA2টা দেখি,
তাহলে এদের যে রেজাল্ট আসবে সেটা নেগেটিভ আসবে। এটা কিন্তু সব সময়ই এটা খাটবে। এটা কিন্তু আগের দিন আমি বলেছিলাম, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? এটা নিশ্চয়ই লেস দ্যান জিরো হবে। নেগেটিভ মানে কি? লেস দ্যান জিরো। তাহলে ডেল্টা এইচ এর মান যদি আমরা দেখি, ডেল্টা এইচ এর মান কি হবে? এর একদম অপোজিট হবে। ডেল্টা এইচ এর মান হবে গ্রেটার দেন জিরো বা পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে যে কোশ্চেনটা এখানে ছিল, যে ইলেকট্রন অ্যাফিনিটির মান কি হবে আর ডেল্টা এইচ এর মান কি হবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মান লেস দ্যান জিরো হবে, আর যে ডেল্টা এইচ এর মান ইলেকট্রন গ্রহণ এনথালপি এর মানটা পজিটিভ হবে বা গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে? একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন এরকম O2 মাইনাস N3 মাইনাস বা এরকম যখন থাকবে, সাপোজ S2 মাইনাস O2 মাইনাস N3 মাইনাস, এরকম যখন 2 মাইনাস থাকবে, 2 বা 2 এর বেশি এই চার্জ এখানে থাকবে, সেক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু সবসময় লেস দ্যান জিরো হবে। এটা মনে রাখবে, ঠিক আছে? আর ডেল্টা এইচটা সবসময় গ্রেটার দ্যান জিরো হবে। এটা কিন্তু সবসময় খাটবে। বুঝা গেল কি বললাম? তাহলে এটা বুঝছি। এবার আমরা দেখব যে ইলেকট্রন আসক্তিটা কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিলাম। দেখো, এবার আমরা পড়বো যে ইলেকট্রন আসক্তিটা কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে। তো সবাই হেডিংটা দিয়ে দাও। তাহলে দেখো, ইলেকট্রন আসক্তি নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে পরমাণু ধরো আকার। পরমাণুর আকার। তোমরাই বলো, পরমাণুর আকার যত বড় হবে, ঠিক আছে, তার মানে কি? সেটা নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে থাকবে। এবার নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে থাকবে বাইরের কক্ষটা, সেখানে কি ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস কম পরিমাণে টানবে, এই টানটার পরিমাণ অনেকটা কম। আর যদি কম পরিমাণে টানে তাহলে কি হবে? যে এনার্জিটা মুক্ত হবে, যে এনার্জিটা রিলিজ হবে, সেটার পরিমাণটা অনেকটাই কম হবে। বোঝা যাচ্ছে? মানে পরমাণুর আকারটা যত বড় হবে, বাইরের কক্ষটা নিউক্লিয়াস থেকে তত দূরে থাকবে। আর যত দূরে থাকবে, আমরা যখন একটা ইলেকট্রন বাইরের কক্ষে যোগ করব, তার প্রতি টানটাও অনেক কম হবে। মানে কি? এই ইলেকট্রনটা তত নিতে চাইবে না। টান যেহেতু কম, তার মানে কি ইলেকট্রনটা নিতে চাইবে না। আর ইলেকট্রন যদি নিতে না চায়, তার মানে এখান থেকে ইলেকট্রনটা যোগ করার ফলে যে এনার্জিটা বার হবে, সেটার পরিমাণও কম। আর যদি এনার্জির পরিমাণটা যে রিলিজ হচ্ছে তার পরিমাণ যদি কম হয়, তার মানে কি আমাদের যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, সেটার পরিমাণও কম হবে, ঠিক আছে? মানে কি পরমাণুর আকার যত বাড়বে, ইলেকট্রন আসক্তির মান তত কমবে, ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে যে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি এটা পরমাণুর আকারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমবে। বুঝে গেল? তারপর 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের আধান। নিউক্লিয়াসের আধান। দেখো, একটা জিনিস সবাই বোঝো, নিউক্লিয়াসের আধান মানে এই যে কেন্দ্রকে আছে, এই কেন্দ্রকে প্রোটন সংখ্যা যত বাড়বে, তত কি হবে? বাইরের কক্ষের ইলেকট্রনের যে থাকবে তার প্রতি এদের টানটা অনেক বেশি বেশি হবে। নিউক্লিয়াসের আধান যত বাড়বে মানে কি? প্রোটন সংখ্যা বাড়বে। নিউক্লিয়াসের আধানটাকে আমরা কিভাবে ডিনোট করি? জেড দিয়ে। জেড যত বাড়ে তত কি হবে? বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকবে তার প্রতি টানটা বেড়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা বেশি, পজিটিভ চার্জ বেশি। পজিটিভ চার্জ যত বেশি, নেগেটিভ চার্জের প্রতি তার টানটাও তত বেশি। তার মানে কি ইলেকট্রন যখন এখানে যোগ করবো, তখন এনার্জির পরিমাণ, যেটা এনার্জি রিলিজ হবে, এনার্জি যে রিলিজ হবে তার পরিমাণটা অনেক বেশি। আর যত বেশি পরিমাণে এনার্জি রিলিজ হবে, তার ইলেকট্রন অ্যাফিনিটি সেটা অনেক বেশি হবে। তার মানে কি দেখতে পাচ্ছি? জেড এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝা গেল? ইলেকট্রন আসক্তিটা নিউক্লিয়াসের আধানের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে নিউক্লিয়াসের আধান যত বাড়বে, ইলেকট্রন আসক্তি তত বাড়বে, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর ফ্যাক্টর, এগুলো মুছে দিলাম। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন
বিন্যাস। তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কারা সুস্থিত? যারা আংশিক পূর্ণ অরবিটাল থাকে, আংশিক এবং পূর্ণ উপকক্ষ, এদের যে ইলেকট্রন বিন্যাসটা হয়, এদের ইলেকট্রন বিন্যাসটা কি হয়? সুস্থিত হয়। তো হাফ ফিল এবং ফুল ফিল অরবিটাল কি হয়? অনেক স্টেবল। যার ফলে কি হবে, তারা কি করবে, তারা ইলেকট্রন নিতে চাইবে না, দিতে চাইবে না। এবার সেখানে যদি আমরা ইলেকট্রনটা যোগ করি, তাহলে সেখানে কি হবে, সেখানে এনার্জিটা রিলিজ হবে না বা অনেক কম হবে। তার ফলে তাদের কিন্তু ইলেকট্রন আসক্তির মানটাও কম হবে। ঠিক আছে, তাই জন্য আংশিক এবং পূর্ণ উপকক্ষের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা জিরোর কাছাকাছি হয়। ঠিক আছে, জিরোর কাছাকাছি, মানে এরা ইলেকট্রন নিতে চাইবে না। কারণ কি? কারণ এদের তো যে উপকক্ষটা আছে হাফ ফিল ফুল ফিল অনেকটা স্টেবল। এখানে যদি আমরা ইলেকট্রনটা যোগ করি, সেটা আনস্টেবল হয়ে যাবে। তাহলে কোনো সিস্টেম তো চাইবে না যে সে স্টেবল থেকে আনস্টেবল হোক, সবাই চাইবে আনস্টেবল থেকে স্টেবল হতে। যার ফলে কি হবে, এদের ইলেকট্রন যোগ করার ফলে যে এনার্জি রিলিজ হবে সেটা কিন্তু খুবই কম, খুবই নগণ্য। যার ফলে এদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মানটা জিরোর কাছাকাছি হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে উপকক্ষের ভেদন ক্ষমতা। ঠিক আছে, ভেদন ক্ষমতা দেখো 4 নম্বর যেটা পয়েন্ট, উপকক্ষের ভেদন ক্ষমতা। ঠিক আছে, এবার আমরা কি জানি? আমরা জানি ভেদন ক্ষমতার ক্রম এস পি ডিএফ, আমি এটা পড়েছি তোমাদের। এবারে যদি কোনো একটা ইলেকট্রন এস উপকক্ষে আমরা প্রবেশ করাই, তাহলে কি হবে, সেটার দ্বারা নিউক্লিয়াস খুব বেশি বেশি টানবে। আর একটা ইলেকট্রন যদি আমরা এফে প্রবেশ করাই, তাহলে কি, সেখানে এফটা যেহেতু মানে আকার এটা যেমন আকার কি, এটা হচ্ছে গোলাকৃতি, সুষম গোলাকৃতি। ঠিক আছে, এবং এটা কি হয়, নিউক্লিয়াসের চারিদিকে খুব ভালোভাবে বেষ্টন করে থাকে এবং এর ভেদন ক্ষমতা অনেক বেশি। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রনটা প্রবেশ করাই এস উপকক্ষে, তাহলে তার প্রতি নিউক্লিয়াসের টানটা অনেক বেশি। এবার টান বেশি হওয়ার ফলে কি হবে, এদের যে ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেশি হবে। কিন্তু সেম ইলেকট্রন যদি আমরা এফ উপকক্ষে প্রবেশ করাই, তাহলে কি হবে, এদের যেহেতু ভেদন ক্ষমতা কম এবং নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে, যার ফলে কি হবে, এদের উপকক্ষে ইলেকট্রনের প্রতি টান কিন্তু তেমন থাকবে না। যার ফলে কি হবে, এদের এনার্জি রিলিজটা অনেক কম হবে এবং এদের ইলেকট্রন আসক্তির মানটাও কম হবে। ঠিক আছে, মানে আমরা বুঝলাম কি না, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা আছে, ইলেকট্রন অ্যাফিনিটিটা এদের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, বুঝে গেল এটা? এবার আসছি আমরা ট্রেন্ড, মানে কিভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তি পরিবর্তিত হয়। ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখি পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির পরিবর্তন। পর্যায় বরাবর, পর্যায় বরাবর গেলে কি হবে, দেখো আমরা যখন কোনো একটা পর্যায় শ্রেণীর বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে, লেফট টু রাইট, তখন কি হবে, এখানে দেখো একটা করে ইলেকট্রন বাড়ে এবং পরমাণুর আকারটা ছোট হয়। এবার একটা করে ইলেকট্রন যদি বাড়ে, মানে পরমাণু ক্রমাঙ্ক তো বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে তাদের কিন্তু নিউক্লিয়াসের আধানও বাড়বে। ঠিক আছে, নিউক্লিয়াসের আধান মানে যে জেড, এটা কিন্তু বাড়বে। আর এটা যদি বাড়ে, আমি কি বলেছি না, এর বেশি বেশি পরিমাণে ইলেকট্রনটাকে টানবে, এনার্জি যে রিলিজ হবে সেটাও অনেক বেশি হবে, যার ফলে ইলেকট্রন অ্যাফিনিটিটাও কিন্তু বেশি হবে। এটা কিন্তু একটু আগেই বললাম। এবার যদি আমরা কোনো শ্রেণী বরাবর দেখি, শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর দেখো কি হয়, যখন আমরা উপর থেকে নিচে নামবো, ঠিক আছে, টপ টু বটম, ঠিক আছে, যখন উপর থেকে আমরা নিচের দিকে নামবো তখন কি হবে, এদের সাইজটা কি হবে, এদের আকারটা বাড়বে। এবার আকার যত বাড়বে বাইরের যে কক্ষটা আছে, সেই বাইরের কক্ষটা কিন্তু নিউক্লিয়াস থেকে তত বেশি দূরে যাবে। আর যত বেশি দূরে যাবে ইলেকট্রনের প্রতি তার টান তত কম হবে, ইলেকট্রন অ্যাফিনিটিটাও কিন্তু কম হবে। ঠিক আছে, এটা গেল পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর একটা সাধারণ পরিবর্তন, কিভাবে ইলেকট্রন আসক্তির মান পরিবর্তিত হয়।
এবার দেখো আমরা কিছু ব্যতিক্রম জিনিস পড়বো, ঠিক আছে? এটা গেল জেনারেল ট্রেন বা সাধারণ কিভাবে পরিবর্তিত হয় পর্যায় এবং শ্রেণী বরাবর। এবার আমরা কিছু ব্যতিক্রম দেখব, ঠিক আছে? দেখো যদি আমরা দ্বিতীয় পর্যায় বরাবর দেখি, দ্বিতীয় পর্যায়ে মৌলগুলোর নাম কি বলো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাই তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এবার দেখো আমরা এক্ষুনি কি বললাম, যে কোনো একটা পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন আসক্তির মান কিন্তু বাড়বে, তাই তো? কারণ কি হচ্ছে, এখান থেকে যত যাচ্ছি তত নিউক্লিয়াসের আধান বাড়ছে, আর নিউক্লিয়াসের আধান যত বাড়বে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আমরা যোগ করবো তাকে বেশি পরিমাণে টানবে নিউক্লিয়াস, আর বেশি পরিমাণে টানলে এনার্জি রিলিজটাও বেশি হবে, তার ফলে ইলেকট্রন আসক্তির মানটাও কিন্তু বাড়বে। তাহলে আমরা নর্মালি, ঠিক আছে, আমাদের প্রত্যাশিত যে মানটা এখানে আমরা লিখব প্রত্যাশিত ক্রম। কার ক্রম? না ইলেকট্রন আসক্তির ক্রম। মানে আমাদের প্রত্যাশিত ক্রম কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাই তো? এটা তো আমরা একটু পড়লাম জেনারেল অর্ডার অনুযায়ী। কিন্তু দেখো আমি এটাও বলেছি যে ইলেকট্রন বিন্যাসের ওপরে কিন্তু ইলেকট্রন আসক্তির মান নির্ভর করে, ঠিক আছে? তো লিথিয়ামের দেখো, লিথিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2, 2s1, তারপরে হবে 1s2, 2s2, তারপরে 5 যখন হবে 1s2, 2s2, আচ্ছা আমি 1s2টা লিখছি না, এটা 2s2, 2p1, ঠিক আছে? কার্বনের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p2। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p3। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p4। এখানে কি হবে? 1s2, 2s2, 2p5। এক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p6, তাই তো? তোমরা ইলেকট্রন বিন্যাস সবাই জানো। তাহলে দেখো এখানে নিয়নের ক্ষেত্রে কি হবে? আমি বলেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি সুইস্থিত ইলেকট্রন বিন্যাস হয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন কিছু করতে চায় না, তার ফলে কি হবে? এর সব থেকে কিন্তু কম হবে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে কম, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে কম। তাহলে প্রকৃত অর্ডারটা কি হবে? প্রকৃত যে ক্রমটা সেটা দেখো নিয়নের সব থেকে কিন্তু কম হবে, ঠিক আছে? এবার দেখো আর কার কার ইলেকট্রন বিন্যাস হাফ ফিল বা ফুল ফিল, মানে আংশিক পূর্ণ এবং পরিপূর্ণ আছে। দেখো নাইট্রোজেন যেটা আছে সেটা কিন্তু হাফ ফিল, 2p3। পিতে ফুল ফিল 6টা থাকে, তাহলে হাফ ফিল আছে, মানে এরও কিন্তু ইলেকট্রন বিন্যাসটা অনেকটাই সুইস্থিত ইলেকট্রন বিন্যাস। তারপর দেখো বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? বেরিলিয়ামে দেখো পূর্ণ 2s, 1s2, 2s2, মানে পরিপূর্ণ, তার মানে এখানে হবে বেরিলিয়ামের, ঠিক আছে? তারপরে দেখো এবার আমরা আসছি বোরন আর লিথিয়ামের মধ্যে। দেখো যদি আমরা বোরনের ক্ষেত্রে একটা ইলেকট্রন যোগ করি, ধরো 2p1 ছিল, তাহলে ওখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি তাহলে হবে 2p2। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি ছিল? লিথিয়ামের ক্ষেত্রে দেখো 1s2, 2s1। এবার আমি যদি একটা ইলেকট্রন এখানে যোগ করি তাহলে হবে 1s2, 2s2, মানে কি এটা ছিল 2s1, এখান থেকে 2s2 হলো, মানে কি এটা পরিপূর্ণ বা ফুলফিল অরবিটাল হলো, মানে অনেকটা স্টেবল হলো, মানে কি এ এনার্জিটা বেশি ছাড়বে, ঠিক আছে? এবং এর ইলেকট্রন আসক্তির মানটা বেশি হবে কার থেকে? না এই যে বোরনের থেকে।
তার জন্য কি হবে, বোরনের ইলেকট্রন আসক্তির মান কম হবে, লিথিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। কারণ কি না, এই লিথিয়াম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে পরিপূর্ণ বা ফুলফিল অরবিটাল পাচ্ছে, কিন্তু বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, ওইরকম কোনো কেস হচ্ছে না। বোরনের ক্ষেত্রে 2p1 ছিল, একটা ইলেকট্রন দিলে 2p2 হচ্ছে, হাফ ফিল বা ফুলফিল কিন্তু কিছুই হচ্ছে না। ঠিক আছে, তারপরে নর্মাল যে অর্ডার, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবং এই অর্ডারটা কোথা থেকে এসছে দেখো, এই অর্ডারটা এসছে পরীক্ষালব্ধ ফলাফল থেকে। পরীক্ষালব্ধ ফলাফল থেকে। দেখো, আমরা যে সমস্ত কেমিস্ট্রিতে যে সমস্ত জিনিসগুলো পড়ি, ঠিক আছে, যেমন ধরো ইলেকট্রন আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, নিউট্রনের আবিষ্কার, তোমরা যেগুলো পরমাণু গঠন চ্যাপ্টারতে পড়ছো, সেগুলো কিভাবে আগে একটা কোনো একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে দেখা হয়ে গেছে যে এর চার্জ এমন, বা এটা পজিটিভ বা যে ধনাত্মক তড়িদার আছে সেখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, যার ফলে কি এটা কি হবে না, যেটা চার্জে যাচ্ছে সেটা নিশ্চয়ই পজিটিভ হবে। মানে আমি বলতে চাইছি ধরো, এটা যেমন তোমরা পড়েছিলে প্রোটন আবিষ্কারের ক্ষেত্রে, যে ক্যাথোড রে যেটা যাচ্ছিল সেটা কি হচ্ছিল না, যেটা নিউক্লিয়াস ছিল সেখান থেকে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছিল এরকম। মানে কি, আগে কেমিস্ট্রিতে একটা এক্সপেরিমেন্ট করা হয়, পরীক্ষা করা হয়, পরীক্ষা করার পর যে ফলটা আমরা পাই সেই হিসেবে আমরা কিন্তু এখানে যুক্তিটা দেখাই। ঠিক আছে, মানে আগে কিন্তু আমরা পরীক্ষাটা করে নিয়ে আমাদের একটা রেজাল্ট আমরা পেয়ে যাই, তারপরে আমরা সেখানে একটা অর্ডার লিখি সেই হিসাবে। এখানে যে আমরা পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে ভ্যালুটা পেয়েছিলাম, মানে এদের যে ইলেকট্রন আসক্তির একটা তো নির্দিষ্ট মান আছে, সেই মান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এবং এদেরকে কিন্তু এইভাবেই ব্যাখ্যা করা হবে যেভাবে আমি বললাম। ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে ভালো করে, যদি একবারে না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার আবার দেখবে। ঠিক আছে, ঠিক সেম ক্ষেত্রে আমরা যদি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখি, তৃতীয় পর্যায়, তাহলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। ঠিক আছে, মানে নাইট্রোজেন যেমন ছিল এখানে ফসফরাস হবে, বেরিলিয়ামের জায়গায় কি হবে, ম্যাগনেসিয়াম হবে। ঠিক আছে, এরকম কিন্তু সেম কেস হবে। বোরনের জায়গায় কি হবে, অ্যালুমিনিয়াম হবে। ঠিক আছে, লিথিয়ামের জায়গায় সোডিয়াম হবে। মানে অর্ডারটা আর্গন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, কার্বনের নিচে কি আছে, সিলিকন, অক্সিজেনের নিচে সালফার, ফ্লোরিন নিচে ক্লোরিন। ঠিক এরকম একটা অর্ডার হবে। ঠিক আছে, এবং একটা জিনিস তোমরা ফলো করো, যে গ্রুপ 17-এর যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, এদের কিন্তু পর্যায় বরাবর আমরা যাচ্ছি যখন দেখছি তাদের সব থেকে ইলেকট্রন আসক্তির মান বেশি হচ্ছে। ঠিক আছে, তো গ্রুপ 17-এর যে মৌলগুলো থাকে তাদের এমনিতেই ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হয়। তার কারণ কি, তারা যদি একটা ইলেকট্রন আমরা এখানে যোগ করি তাহলে তারা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অনেকটা সুস্থিত হচ্ছে। তাহলে কি হবে, তাহলে তাদের প্রবণতা থাকবে একটা ইলেকট্রন নেওয়ার, এবং এদের এতটাই প্রবণতা ইলেকট্রন নেওয়ার, এরা অনেক পরিমাণ এনার্জি রিলিজ করে ইলেকট্রনটা নিয়ে, যার ফলে এদের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হয়। ঠিক আছে, পর্যায় সারণীর মধ্যে ইলেকট্রন আসক্তি গ্রুপ 17-এর সব থেকে বেশি, এবং মৌলের মধ্যে কার বেশি সেটা একটু পরে বলছি। তো তোমরা এ পর্যন্ত লিখে নাও, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার আসবো আমরা শ্রেণী বরাবর। এতক্ষণ আমরা পড়লাম পর্যায় বরাবর, যেখানে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আসবো শ্রেণী বরাবর, এবং যেহেতু এক্ষুনি আমি বললাম যে যারা 17 নম্বর শ্রেণী আছে তাদের ইলেকট্রন আসক্তি মান সব থেকে বেশি, তো 17 নম্বর শ্রেণীটা নিয়ে আগে আলোচনা হোক। তো যেটা গ্রুপ 17 আছে, তাহলে গ্রুপ 17-তে কোন কোন মৌল আছে, ফ্লোরিন, তো 17 নম্বর শ্রেণীটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো সাধারণ নিয়ম অনুযায়ী কার বেশি হওয়ার কথা, ফ্লোরিন যত আমরা উপর থেকে নিচে যাব তত কমার কথা, তাই তো, মানে আয়োডিনের সব থেকে কম, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা। এটাই তো আমাদের প্রত্যাশিত অর্ডার। ঠিক আছে, এবার প্রত্যাশিত দেখো, তাহলে আমাদের প্রত্যাশিত অর্ডারটা কি, প্রত্যাশিত ক্রম, ফ্লোরিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কারণ যত আমরা সাইজ বাড়বে তত নিউক্লিয়াস থেকে বহিঃস্থ কক্ষটা দূরে সরে যাবে, এবং যত দূরে সরে যাবে নিউক্লিয়াস
সেই ইলেকট্রনের প্রতি টান অনেক কম থাকবে। টান যত কম থাকবে এনার্জি রিলিজ কমাবে, এনার্জি রিলিজ যত কমাবে ইলেকট্রন আসক্তির মানও কিন্তু তত কমবে। কিন্তু যেটা প্রকৃত অর্ডার, অ্যাকচুয়াল যে অর্ডার, সেটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে এখানে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। দেখো এর কারণটা কি, এর কারণটা হচ্ছে ফ্লোরিনের সাইজটা অনেক ছোট, ক্লোরিনের সাইজটা অনেক কিন্তু বড়, ঠিক আছে। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে 2s2 2p5, বহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস 2s2 2p5, কিন্তু ক্লোরিনের 3s2 3p5। যার পরে কি হবে, যখন একটা ইলেকট্রন আমরা যোগ করব, ঠিক আছে, তখন এই 2p যাবে যেটা কিনা অনেকটা ছোট 3p এর থেকে। যার ফলে কি হবে, যে ইলেকট্রনটা আমরা যুক্ত করলাম, যোগ করার ফলে যখন ওই কক্ষকে যাবে সেখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, এই যে ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ অনেকটা বেশি হবে। কার ক্ষেত্রে না, 2p কক্ষক যেটা ছোট কক্ষক, আর ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কার ক্ষেত্রে কম হবে, 3p ক্ষেত্রে, কারণ 2p থেকে 3pটা অনেক বড়, তাই তো। এবার যেহেতু বড় আকারের উপকক্ষক সেখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হবে, তারপরে ও সহজে কিন্তু ইলেকট্রনটা নিতে পারবে। কিন্তু 2p কক্ষকের ক্ষেত্রে উপকক্ষের আকার ছোট হওয়ায় এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলটা অনেক বেশি। এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলটা অনেক বেশি হওয়ার জন্য এখানে এনার্জি রিলিজটা অনেক কম হবে, কারণ ও ইলেকট্রনটা নিতে চাইবে না। যার জন্য কি হবে, ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তির মান হবে ক্লোরিনের থেকে। কারণ তাহলে এখানে মেন ফ্যাক্টরটা কি হচ্ছে, আকার, ঠিক আছে। আকার, আকারটা কার বড় না, ক্লোরিনের বড়। ক্লোরিন পরমাণুর আকারটা বড় কার থেকে না, ফ্লোরিন পরমাণু থেকে। যার ফলে কি হবে, যে ইলেকট্রনটা আসছে সেই ইলেকট্রনটা যদি ক্লোরিনের 3p-তে প্রবেশ করে সেখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা অনেক কম, অনেকটাই কম দেন ফ্লোরিন। যার জন্য কি হবে, এখানে এনার্জি রিলিজটা অনেক বেশি হবে এবং এর ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা শোনো কি হয়, ফ্লোরিন পরমাণু আকার ছোট হওয়ায় ফ্লোরিন পরমাণু কি করে, ইলেকট্রনটাকে টানে খুব বেশি পরিমাণে। কিন্তু ইলেকট্রনটা টানলে তো হবে না, ইলেকট্রনটাকে রাখার যে ঘর সেখানে তো জায়গাই হবে। এবার সেখানে কি হচ্ছে, সেখানে যেহেতু ইলেকট্রনের ঘরটা অনেক ছোট যেখানে থাকছে, যার ফলে এখানে ইলেকট্রনগুলোর রিপালশন বেশি হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে টানার পরিমাণটা বেশি হলেও যেহেতু ইলেকট্রনটা ও গ্রহণ করতে পারছে না, ইলেকট্রন আসক্তির অপর নাম কি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, মানে ইলেকট্রন গ্রহণ করতে পারছে না, ইলেকট্রনটাকে টানছে ঠিকই কিন্তু গ্রহণ করতে পারছে না। যার ফলে কি হবে, এর তুলনায় গ্রহণ করার প্রবণতা ক্লোরিনের অনেক বেশি। কারণ কি না, ক্লোরিন পরমাণুর আকারটা অনেক বড় যেখানে ইলেকট্রন ইলেকট্রনের রিপালশনের মান অনেকটাই কম, ঠিক আছে। ফ্লোরিন পরমাণু টানার প্রবণতা অনেক বেশি হলেও ইলেকট্রন পরমাণুর মানে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি, যার ফলে ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের পরমাণুর বেশি ফ্লোরিনের থেকে, ঠিক আছে। এবং পুরো পর্যায় সারণীতে ক্লোরিনের কিন্তু সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। পুরো পর্যায় সারণীতে, ঠিক আছে, পর্যায় সারণীতে সারণীতে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি ক্লোরিনের পুরো পর্যায় সারণীতে, ঠিক আছে। এবার দেখো একটা আমি অর্ডার লিখছি, এগুলো সব মুছে দিচ্ছি। এবার গ্রুপগুলো পরপর লিখবো এবং তাদের অর্ডারগুলো বলবো, ঠিক আছে। তোমরা এগুলো সব লিখে নাও, আমি এটা কিন্তু মুছে দিচ্ছি। তো এখানে দেখো ঠিক গ্রুপ 17 ক্ষেত্রে যে যে ব্যাখ্যা দিয়েছি ক্লোরিনের কেন বেশি, ঠিক আছে, ঠিক তেমনি অক্সিজেন থেকে সালফারে বেশি, নাইট্রোজেন থেকে ফসফরাসে বেশি, কার্বনের থেকে সিলিকনে বেশি। জাস্ট এই দুটো পর্যায়ে কিন্তু এই পরিবর্তন হবে। তারপরে যেটা নর্মাল ট্রেন ছিল নিচে বরাবর যখন যাবো তত কমবে, সেটাই কিন্তু হবে, ঠিক আছে। মানে এক্ষেত্রে যদি আমরা মানে গ্রুপ 14টা দেখি, গ্রুপ মানে 14 নম্বর যে শ্রেণী, সেখানে কার বেশি হবে না, সিলিকন, কার্বন,
সিলিকনের বেশি, তারপরে কার্বন, তারপরে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড। ঠিক আছে। আর এখানে যে পোলোনিয়াম আছে আর অ্যাস্টাটাইন আছে, এই দুটো হচ্ছে তেজস্ক্রিয়, তার জন্য এদেরকে আমরা এর মধ্যে আনবো না। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌলগুলোকে ধরা হয় না। ঠিক আছে। আর প্রত্যেকের অর্ডার কিন্তু সেম হবে, যেমনটা হবার কথা। শুধু কেন এখানে কার্বনের থেকে কেন সিলিকনের বেশি, কারণ ওই একই, ফ্লোরিনের থেকে ক্লোরিনে কেন বেশি, যে ব্যাখ্যাটা ক্লোরিনের ক্ষেত্রে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে সেই ব্যাখ্যা তোমরা দেবে। ঠিক আছে। তারপরে যেটা জেনারেল ট্রেন্ড সেটাই হবে। একটা এখানে আর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে গ্রুপ 6 এর ক্ষেত্রে অক্সিজেন সব থেকে কম। মানে সেখানে অর্ডারটা এরকম হবে যে সালফারের সব থেকে বেশি, সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপর অক্সিজেন। এই পোলোনিয়ামটা তেজস্ক্রিয় বলে বাদ দিয়েছি। ঠিক আছে, মানে অক্সিজেন সব থেকে কম। এখানে ব্যাখ্যাটা এরকম হবে যে অক্সিজেনের সাইজ সব থেকে ছোট বলে ওখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা সব থেকে বেশি হয়, যার ফলে ওর ইলেকট্রন আসক্তি মান গ্রুপের যে অন্যান্য মৌল আছে তার থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি।